আপনাদের কাছে কি মনে হয় এনসিপি জামাতের সাথে জোট করার পর কয়টা আসন পেতে পারে? বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো জোট করছে। এনসিপি কে নিয়ে জামাত জোট করতে যাচ্ছে। জামাত ইতিমধ্যে অনেক অনেক রাজনৈতিক দলকে তাদের নিজেদের করে নিয়েছে, কিন্তু এনসিপি যখনই জামাতে যোগ দিতে যাচ্ছে তখনই তাদের আলোচিত নেতারা নেত্রীরা পদত্যাগ করছে। পদত্যাগের তালিকায় যাকে নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে সে হচ্ছে তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ। গতকালের নিউজ ছিল তাসনিম জারা পদত্যাগ করছেন, আর আজকে পদত্যাগ করেছেন তাসনুবা জাবিন, আরো একজন নারী নেতৃত্ব, আরো একজন নারী নেত্রী পদত্যাগ করলেন। এনসিপির কেউ কেউ বলছেন, আরেকজন আছেন তিনি বলেছেন যে নাহিদ ইসলামের প্রতি বিশ্বাস রাখছেন। এখন জামাত তাদেরকে 30টা আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন জামাত সর্বোচ্চ 18টা আসন নাকি পেয়েছে নির্বাচনে। তারা কিভাবে 30টা আসন দেয় এইটা নিয়েও একটা প্রশ্ন করেছে তাসনিম খলিল, সাংবাদিক লেখক। সো বুঝতেই পারছেন সামনের নির্বাচন ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এরই মধ্যে হাদি খুনের হত্যার বিচার একেবারে আলোচিত একদম শুরু থেকেই। তার জানা যায় 10 লক্ষের উপরে মানুষ উপস্থিত থেকেছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনায় আছে এখন এনসিপি। এনসিপির সম্মুখ সারিতে যারা আছে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা কেউই কিন্তু এখনো কোনো ধরনের কথা বলছে না। তবে একজন আক্তার তিনি বলেছেন কেন কেন হচ্ছে জামাতের সাথে তারা জোটে যাচ্ছেন। এখন এইসব ব্যাখ্যা কোনোভাবেই হচ্ছে যারা পদত্যাগ করছে তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। তারা অনেকেই বলছে, বিশেষ করে তাসনুবা জাবিন তিনি বলেছেন কেন প্রথমবারে জামাতের সাথে যেতে হবে। তিনি এটাও বলেছেন জামাতের সাথে বিএনপি জোট করে 17 বছর ক্ষমতার বাহিরে ছিল। সো বুঝতেই পারছেন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আলোচনা হবে। সো এই যে নির্বাচন এবং নির্বাচনের আগে হাদির বিচার হবে কিনা, আজকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে আসামি পালিয়ে গেছে এবং সেখানে তার 2 জন সহযোগী ধরা পড়েছে, কিন্তু ফয়সালকে ধরার কোনো নিউজ তাদের কাছে নাই। সো আপনাদের কাছে কি মনে হয় যে 2 জন সহযোগী তারা কি ভারতীয় নাকি বাংলাদেশি? তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করবে? ভারতীয় নাগরিকের বিচার বাংলাদেশে হবে? এটা কি মনে হয়? এখন মেঘালয়ের যে পুলিশ তাদের সাথে বাংলাদেশ পুলিশ কিভাবে সমঝোতায় যায়, কি করে সেটা একটা বিষয়। তাদের ওখানে বিচার হয় কিনা সেটাও একটা বিষয়। সবকিছু ছাপিয়ে এনসিপির ভাঙ্গন একেবারে জুলাই আন্দোলনের যে অবদান, জুলাই আন্দোলনের ঘটনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা। আসিফ মাহফুজ আলম কিন্তু এনসিপিতে যোগ দেন নাই। তারা কি আগে থেকে জানতেন যে তারা জামাতের সাথে যাচ্ছে? তারা কিন্তু স্বতন্ত্রতে যাচ্ছে, স্বতন্ত্র নির্বাচন করছে। তাসনিম জারাও তিনি ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করবেন। তাসনুবা যাবেন তিনি হয়তো স্বতন্ত্রতে নির্বাচন করবেন। সো এনসিপি ভেঙে এনসিপি ভেঙে এই যে নির্বাচন স্বতন্ত্রতে যাচ্ছে, সো আলটিমেটলি কি হতে যাচ্ছে? 30টা আসনের 1.5 কোটি টাকা করে 45 কোটি টাকা দিবে জামাত প্রতি আসনের জন্য, তারা এইভাবে বরাদ্দ দিয়েছে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? আপনাদের কাছে কি মনে হয় এনসিপি জামাতের সাথে জোট করার পর কয়টা আসন পেতে পারে?